कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। आराध्य भगवान् व्रजशततनय तद्धाम बिन्दावनम् काचित् उपासना वजवधूवर्गेण जाकल्पिता। श्रीमद्भागवतम् अमलपुराणं प्रेम पुमार्थमहान् श्रीचैतन्य महाप्रभु मतभेदं तत्र आदर न परः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंधेर पंचविंशति अध्यायेर एकादश श्लोक आज के पाठ करब। आलोचना प्रसंग पुरंजनेर काहिनी। सेई उपलक्षे 849तम भागवत सेमिनार। तो क्लासे उपस्थित समस्त भक्तमंडली ममतामय मातृमंडली आज के एकादशी हरिवासरे सकल के जानाई आंतरिक प्रीति शुभेच्छा अभिनंदन। प्रथमे गुरु वंदना गुरुपाद पद्मे आत्मनिवेदन करे तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने।
নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। ভাগবত মাহাত্ম্য শ্লোকার্ধম শ্লোকপাদং বা পঠেত ভাগবতম চ নিত্যং পুণ্যম অবাপ্নতি রাজসূয়স্বমেধয়। যিনি প্রতিদিন ভাগবতমের একটি শ্লোক, অর্ধ শ্লোক বা এক পাদ শ্লোক যিনি পাঠ করেন তিনি রাজসূয় এবং অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করেন। তো আজকে মায়াপুরে একাদশী পালিত হচ্ছে। সকাল থেকে বিবিধ অনুষ্ঠানের মাধ্যমে আমরা অতিবাহিত করলাম, একাদশী পালন করলাম। গতকালকে আমার পরম আরাধ্য গুরুদেবের জন্মতিথি পালন করেছি। আজকে সকাল থেকে তারই রেস্ট এনে সকালে মঙ্গলারতির পরে এটা বড় যজ্ঞ হয়েছে, নরসিংহ হোম। হ্যাঁ, যেখানে কয়েক হাজার ভক্ত আমরা ছিলাম, আপনারা অনলাইনে দেখেছেন। গুরুদেবের সুস্বাস্থ্য কামনায় এটা নরসিংহ যজ্ঞ হলো। তারপরে দর্শনারতি, তারপরে শিল প্রভুপাদের শ্রীমুখে ভাগবত পাঠ, প্রভুপাদ ভাগবত পাঠ করেন প্রতি একাদশীতে। তারপরে আমরা স্পেশাল নরসিংহ পূজা, একাদশীর নরসিংহ পূজা, এবং যারা গুরুদেবের শিষ্য তারা একাদশীর দিন সারা গত 15 দিনের, মানে একাদশীর পর দিন থেকে 15 দিন ধরে যে অতিরিক্ত নাম সংখ্যা জপ, নরসিংহ কবচ পাঠ, ধন্বন্তরী মন্ত্র এবং তুলসী পরিক্রমা, তুলসী নিবেদন, স্পেশাল যজ্ঞাদি করছেন। সেগুলো আমরা নরসিংহদেবের চরণে নিবেদন করে স্পেশাল পূজা প্রার্থনা করলাম। তারপরে সারাদিন ব্যাপী একাদশী ব্রতের বিভিন্ন অনুষ্ঠান। এখন সন্ধ্যার সময় একটু একাদশী ব্রত মহিমা পাঠ করি। কামদা একাদশী তিথি চৈত্র শুক্ল পক্ষিয়া। অ্যাকচুয়ালি যদিও বৈশাখ মাস শুরু হয়ে গেছে, বাংলা মাসের দুইভাবে গণনা হয়। একটা হচ্ছে মাস শেষ হয়ে গেলে কি বলা যায়, সংক্রান্তি। একটা হচ্ছে সূর্য মাস, সৌর মাস, আর চান্দ্র মাস। সৌর মাস হিসাবে বৈশাখ মাস চলছে, কিন্তু চান্দ্র মাস হিসাবে পূর্ণিমা পর্যন্ত এখনো চৈত্র মাস আছে। পূর্ণিমার পরদিন নতুন মাস শুরু হয়। তো চৈত্র শুক্ল পক্ষিয়া কামদা একাদশী, এই চৈত্র শুক্ল পক্ষিয়া কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির যদুকুল ভূষণ শ্রীকৃষ্ণকে কহিলেন, হে বাসুদেব, আপনি কৃপাপূর্বক চৈত্র শুক্লপক্ষের একাদশীর নাম ও ব্রতবিধি বিস্তারপূর্বক বর্ণন করুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, যুধিষ্ঠির মহারাজ জানতে চাইলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই কামদা একাদশীর মাহাত্ম্য। ভগবান বলছেন, হে রাজন, এই পুরাণ কথা একাগ্র চিত্তে শ্রবণ করুন। এক সময় মহারাজ দিলীপ গুরুদেব বশিষ্ঠজিকে চৈত্র শুক্ল পক্ষিয়া একাদশীর নাম ও ব্রতবিধি জিজ্ঞাসা করলে মহর্ষি তদুত্তরে যা বলেছিলেন আমি ব্যক্ত করছি। হে রাজন, এই একাদশীর নাম হচ্ছে কামদা একাদশী। এই পবিত্র একাদশী পাপ ভস্মকারী এবং পুত্র প্রদানকারী। ইয়ার মাহাত্ম্য শ্রবণ করুন।
প্রাচীনকালে রত্নপুর বা ভগীপুর নামক এক নগর ছিল। ওই নগরে মহেশ্বর্যশালী পুণ্ডরিক নামক এক রাজা ছিলেন। গন্ধর্ব ও কিন্নর অপ্সরাগণ সেবিত হইয়া রাজত্ব করতেন। তথায় ললিতা নামে এক শ্রেষ্ঠা অপ্সরা ললিত নামক গন্ধর্ব পতি পত্নী রূপে বাস করত। উভয়ের প্রণয় মুগ্ধ হইয়া তাদের ধনধান্যাদি বহু বৈভব সম্পন্ন নিজে গৃহে সর্বদা ক্রীড়ারত থাকত। ললিতের হৃদয়ে পত্নীপ্রীতি এত দৃঢ় ও ঘনিষ্ঠ ছিল যে উভয়ের ক্ষণকাল অদর্শন সহ্য করতে পারতেন না। এক সময় এক মহতী সভায় রাজা পুণ্ডরিক প্রভৃতি গন্ধর্ব ক্রীড়া করিতেছিল। পত্নীর সহিত ললিত তথায় গীত গাহিতেছিল। ললিতার অনুপস্থিতিতে ললিতের বাণী স্বরভঙ্গ তাল মানাদিরহিত হইয়া যাইতেছিল। কর্কটক নামে এক নাগ ইহার অন্তর্গত রহস্য জানিত। সে সকল কথা পুণ্ডরিককে জানাইল। তখন পুণ্ডরিক অত্যন্ত ক্ষুব্ধ হইয়া ললিতাকে অভিশাপ প্রদান করে, হে দুর্মুদে পাপিষ্ঠ, আমার সম্মুখে গান গাইতে গাইতে স্ত্রীবশ হইয়া সঙ্গীতের তাল ভঙ্গ করেছিস। যা, তুই কাঁচা মাংস ভক্ষণ ও মানুষ খাদক রাক্ষস হয়ে যাও। হে রাজেন্দ্র, পুণ্ডরিকের বচনে ললিত তখনই রাক্ষস প্রাপ্ত হইল। ললিতা আপন পতির এইরূপ অভাবনীয় ভয়ঙ্কর আকৃতি দেখিয়া অত্যন্ত ব্যথিত হইল। কি করি, কোথায় যাই, এই চিন্তায় তাহার দিবস সর্বরই অত্যন্ত দুঃখে কাটিতে লাগিল। সে লজ্জা ত্যাগ পূর্বক স্বামীর সহিত গহন বনে বিচরণ করতে করতে একদা বিন্ধ্য পর্বতের শিখর দেশে শৃঙ্গী নামক এক মুনির পরম পবিত্র আশ্রম দেখিতে পাইল। ললিতা অতি শীঘ্র তথায় দিয়া মুনিবরকে প্রণামপূর্বক যথোচিত নম্রতার সহিত উপবেশন করিল। তাহাকে দেখিয়া মুনি জিজ্ঞাসা করিলেন, হে শুভে, আপনি কে, কাহার কন্যা, কি জন্য এখানে আগমন করিয়াছেন? শৃঙ্গী মুনি, মনে রাখবেন, শৃঙ্গমুনি। তো ললিতাকে জিজ্ঞেস করছেন, কে তুমি, কোথা থেকে এসছো, কার কন্যা, কেন এখানে বিচরণ করছো? তখন ললিতা বলে, হে মহাত্মন, আমি বীরধন্যা নামক গন্ধর্বীর পুত্রী, আমার নাম ললিতা। আমার শাপগ্রস্ত পতিকে লইয়া আমি এখানে আসিয়াছি। হে মহামুনে, আমার পতি গন্ধর্বরাজ পুণ্ডরিকের শাপে পিশাচ হইয়া গিয়েছেন। হে ব্রাহ্মণ, তাহার ভয়ানক রূপ দুরাচর দেখিয়া আমি চিত্তে আদৌ শান্তি পাইতেছি না। হে প্রভু, আমাকে কৃপাপূর্বক আমার স্বামীর সেই শাপ মুক্তির উপায় স্বরূপ প্রায়শ্চিত্তের বিধান বলে দিন। হে বিপ্রেন্দ্র, যাহাতে তার পিশাচত্ব দূর হয় এমন উপদেশ প্রদান করুন প্লিজ। ললিতার কাতরোক্তি শ্রবণে মুনিবর কহিলেন, হে গন্ধর্বকন্যে, এই সময় সম্মুখেই চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী আসিতেছে। ইহার নাম কামদা একাদশী। এই একাদশী ব্রত পালনের ফল স্বরূপে মনুষ্যের সকল কামনা পূর্ণ হইয়া থাকে। হে ভদ্রে, আমার উপদেশ অনুসারে তুমি এই ব্রত পালন করিয়া সকল ব্রতের পুণ্য পতিকে প্রদান করো। এই পুণ্য প্রভাবে তোমার পতি ক্ষণকালের মধ্যে শাপ মুক্ত হবেন। হে রাজন, মুনিবরের এই বাক্য শ্রবণে ললিতা হর্ষোৎফুল্ল চিত্তে সেই একাদশী
ব্রত পালন করিল। দ্বাদশী দিবস ব্রাহ্মণ ও ভগবান শ্রী বাসুদেবের সম্মুখে বসে ললিতা বলল, আমার পতির শাপ মুক্তির নিমিত্ত কামদা একাদশী পালন করিতেছি। ভগবান কৃষ্ণের সামনে বলছেন, ইহার পুণ্য প্রভাবে আমার স্বামীর পিশাচত্ব দূর হোক। সেই সময় রাক্ষস জনিগত ললিতা তথায় উপস্থিত ছিল। ললিত উপস্থিত ছিল। ললিতার বচনে তৎক্ষণাৎ সে সাপ রহিত হইয়া দিব্য দেহধারী গন্ধর্ব হয়ে গেল। অতঃপর ললিতা ও ললিত উভয়ে সুখে জীবন কাটাইতে লাগিল। হে রাজশ্রেষ্ঠ, এই কামদা একাদশী তুল্য ব্রহ্মহত্যাদি পাপ ও পিশাচত্ব বিনাশকারী আর কোন ব্রত এই বিশ্ব চরাচরে নাই। তা আপনারা অনেকেই এই ব্রত করছেন, তো অনেক পুণ্য। অ্যাকচুয়ালি আমরা তো এক প্রকার মনুষ্য দেহে থাকলেও পিশাচির মতোই, যাতে এই পিশাচত্ব শরীর ছেড়ে ভগবানের সান্নিধ্য লাভের দিব্য দেহ লাভ করতে পারি পরে জীবনে, সেটাই আশা। তা একটু ভাগবত পড়ি। আমার শুধু মনে পড়ছে গত একাদশীতে আমি বৃন্দাবনে ছিলাম, আর বৃন্দাবনে গোবর্ধন পরিক্রমা করছিলাম। সেই আনন্দ মনে পড়ছে। আজকে মায়াপুরে গোবর্ধন দর্শন করে সেটাই মনে পড়ছিল, প্রার্থনা করছিলাম আপনার চরণে অবস্থান করে। সেই গোবর্ধন পরিক্রমা করেছিলাম, সকাল 4:30টায় শুরু করেছিলাম, আর হাঁটতে হাঁটতে সেই প্রথমে উদ্ধব কুণ্ড, তারপরে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, তারপরে কুসুম সরোবরে গিয়ে পাদপদ্ম স্থাপন করেছিলাম। ওখান থেকে আমরা গিয়েছিলাম হরিদেবের মন্দিরে, পাদপদ্ম স্থাপন হয়েছে, চাকলেশ্বর দর্শন, মানসী গঙ্গা দর্শন। ওখান থেকে হাঁটতে হাঁটতে গড়াগড়ি দিয়েছি ধুলিতে। কি আনন্দ কেটেছিল একাদশী তিথিটা। ওখান থেকে ঘুরে এসে পুচরিকা লৌঠা বাবা, তারপরে জ্যোতিপুরা গিয়ে আমাদের পরিক্রমা শেষ করেছিলাম। তো আজকেও মোটামুটি ভগবানের ইচ্ছায় এই কামদা একাদশী সুন্দর ভগবানের চিন্তা, ভগবানের পূজা, ভগবানের আরতি এবং ভগবানের নাম প্রচার, বহু লোকের সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো। কারণ গতকালকে ব্যাস পূজা সেরে অনেক লোক আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। আবার কিছু লোক থেকে গেছেন একাদশী তিথিটা ধামে করে যায়, একটু গঙ্গা স্নান, রাধা মাধবের আরতি, রাত্রে কীর্তন মেলা চলছে, আমরা এখানে ক্লাস করছি। তো সব মিলিয়ে খুব মনে পড়ছিল গোবর্ধনের কথা, খুব গোবর্ধনের কথা মনে পড়ছিল। যে এখন ভাগবত পড়ি। আর একটা কথা বলে রাখি, একাদশী ব্রত করছেন কালকে টাইম মতো যে যারা আজকে একাদশী, অনেকের এলাকায় গতকালকে একাদশী হয়ে গেছে, আজকে পালন করেছেন, এবং অনেক জায়গায় আজকে একাদশী করেছেন, কালকে টাইম মতো পালনের টাইম দেখে পালনটা করবেন। পালন কিভাবে করবেন বিধান দিলেন, ব্রাহ্মণ বৈষ্ণবকে ডেকে ভোজন দিয়ে এবং তাদের অনুমতি নিয়ে প্রসাদ পেয়ে একাদশী ব্রত সম্পূর্ণ। সন্ন্যাসমানঃ শরণং বভ্রাম পৃথিবীং প্রভো নানুরূপম যদা বিন্দত অভূৎস বিমনাইব। জহন্যাসমানঃ শরণং বভ্রাম পৃথিবীং প্রভো নানুরূপম যদা বিন্দত অভূৎস বিমনাইব। আমরা পুরঞ্জনের কাহিনী শুনছি, 10 নম্বর শ্লোক থেকে শুরু হয়েছে। এ কাহিনী শোনাচ্ছেন নারদ মুনি
প্রাচীন বহির্সৎকে, কারণ তার পুত্ররা ভগবত ভক্তিতে যুক্ত হয়েছিলেন শিবের নির্দেশে, আর ইনি কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তাই নারদ মুনি কর্মকাণ্ড থেকে নিবৃত্তি করার জন্য একটা কাহিনী শোনাচ্ছেন, পুরঞ্জনের কাহিনী। হ্যাঁ, সে তার বন্ধুর সঙ্গে বাস করত, অজ্ঞাত বন্ধু, মানে পরমাত্মা আমি শুনেছি, আর পুরঞ্জন হচ্ছে আত্মা। তো আজকের শ্লোকে বলা আছে অনুবাদ, রাজা পুরঞ্জন তার তার বসবাসের উপযুক্ত স্থান অন্বেষণ করতে করতে সারা পৃথিবী ভ্রমণ করছিলেন। তবুও তিনি তার ইচ্ছানুরূপ কোনো স্থান খুঁজে পেলেন না। অবশেষে তিনি নিরাশ ও বিষণ্ণ হয়ে গেলেন। এটা একটা রূপক কাহিনী, এর ভিতরে অনেক কথা রয়েছে, সেগুলো ধরতে হবে সেগুলো ধরতে হবে, তা না হলে ধরা যাবে না। সেই জন্য প্রভুপাদ এই শ্লোকের অনেক বড় তাৎপর্য রয়েছে। পুরঞ্জন রাজা আমরা, অর্থাৎ আত্মা। প্রভুপাদ প্রথমে লেখা শুরু করলেন, পুরঞ্জনের এই ভ্রমণ ঠিক আধুনিক যুগের হিপিদের মতো। সাধারণত হিপিরা হচ্ছে সুন্দর সম্ভ্রান্ত পরিবারের ধনী পিতাদের সন্তান। এমন নয় যে তারা সবসময় গরিব ছিল, কিন্তু তারা তাদের পিতাদের আশ্রয় পরিত্যাগ করে সারা পৃথিবী জুড়ে ঘুরে বেড়াচ্ছে। সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে। এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে জীব প্রভু বা ঈশ্বর হতে চায়, কিন্তু প্রকৃতপক্ষে জীব কখনোই প্রভু নয়, সে হচ্ছে ভগবানের নিত্য দাস। জীব যখন ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় পরিত্যাগ করে স্বতন্ত্রভাবে প্রভু হতে চায়, তখন সে সারা জগৎ ভ্রমণ করতে থাকে। এই জগতে 84 লক্ষ বিভিন্ন যোনি এবং কোটি কোটি গ্রহলোক রয়েছে। জীব এই সমস্ত বিভিন্ন প্রকার শরীরে এবং বিভিন্ন লোকে ভ্রমণ করতে থাকে, এবং তাই তার অবস্থা ঠিক রাজা পুরঞ্জনের মতো, যে তার বসবাসের উপযুক্ত স্থানের অন্বেষণ করতে করতে সারা পৃথিবী ভ্রমণ করছিল। শ্রী নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবল বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়, নানা জনি সদা ফিরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধ পাতে যায়। যে মানুষ কর্মকাণ্ড বা জ্ঞান কাণ্ডরূপ বিষকে অমৃত মনে করে পান করে, সে নিরন্তর বিভিন্ন যোনিতে ভ্রমণ করে, কদর্য ভক্ষণ করে, এবং তার দেহ অনুসারে সে নানা প্রকার কদর্য বস্তু আহার করে। দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে কেউ যখন একটি শূকরের শরীর প্রাপ্ত হয়, তখন সে বিষটা আহার করে। জীব যখন একটি কাকের শরীর প্রাপ্ত হয়, তখন সে সব রকমের আবর্জনা খায়। আমরা এইসব জীবন পেয়েছি, কিন্তু কদর্য ভক্ষণ করে। দেখবেন কাক, আপনি কপ তুলে থু করে ফেলে দেন, কাক ওটা খাবে, কদর্য ভক্ষণ করে। শূকর শরীরে ভালো জায়গা থাকে না, কাদাতে পড়ে থাকবে এবং কাদাতে খুঁটিয়ে খুঁটিয়ে খাবে। কেউ যখন কাকের শরীরে থাকে, যে আবর্জনা খায়, এমনকি পুঁচ কপ খায়, এবং সেগুলিকে সে অত্যন্ত উপাদেয় বলে মনে করে। এভাবে নরোত্তম দাস ঠাকুর দেখিয়েছেন, জীব বিভিন্ন শরীরে ভ্রমণ করে সে সব রকম কদর্য বস্তু ভক্ষণ করে। তা সত্ত্বেও সে যখন সুখী হতে পারে না, তখন সে বিষণ্ণ হয়ে হিপির জীবন অবলম্বন করে।
তাই এই শ্লোকে বলা হয়েছে ন অনুরূপম, রাজা তার উপযুক্ত কোনো স্থান খুঁজে পাননি। কারণ হচ্ছে এই জড়জগতের কোনো গ্রহলোক বা কোনো প্রকার দেহেই জীব সুখী হতে পারে না। কারণ জড়জগতে সব কিছুই আত্মার অনুপযুক্ত। এই শ্লোকে বলা হয়েছে জীব স্বতন্ত্রভাবে প্রভু হতে চায়, কিন্তু সে যখন সেই ধারণা পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের দাসত্ব বরণ করে, তখন তৎক্ষণাৎ তার আনন্দময় জীবনের শুরু হয়। ভক্তিবিনোদ ঠাকুর তিনি লিখেছেন, মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবুডুবু ভাই। সেই সম্পর্কে ভগবদ্গীতায় বলা হয়েছে, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়া। হে অর্জুন, ভগবান সকলের হৃদয়ে বিরাজ করছেন, সমস্ত জীবদের তিনি মায়া নির্মিত যন্ত্রে আহরণ করিয়ে ভ্রমণ করাচ্ছেন। আমরা সুন্দর সুন্দর ঘর বানাই, কিন্তু সেই ঘরটাই বিপদ হয়ে যায়। কবিগণ গেয়েছেন, আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল, আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। আর আমাদের আচার্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি লিখছেন, সংসার দাওয়া নরলীঢ় লোক, আমাদের চারিদিকে আগুন ধরে গেছে। তাই গুরুদেবের কাছে শরণাপন্ন হয়েছে, হে গুরুদেব, ত্রাণায় কারুণ ঘন ঘনাত্যম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরুশ্রী চরণারবিন্দ। বিভিন্ন লোকে বিভিন্ন প্রকার যোনি সম্ভূত দেহরূপ যন্ত্রে বাহিত হয়ে জীবেরা ভ্রমণ করছে। তাই ছিল ভক্তিবিনোদ ঠাকুর জীবদের জিজ্ঞাসা করছেন, কেন তারা এই দেহরূপ যন্ত্রে বিভিন্ন প্রকার পরিস্থিতিতে ভেসে যাচ্ছে। তাই শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে এই মায়ার তরঙ্গ অতিক্রম করার জন্য তিনি উপদেশ দিয়েছেন। জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ হওয়া মাত্রই আমাদের উপদেশ দেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ, অহম তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। তুমি সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, কোনো দুশ্চিন্তা করো না। এইভাবে আমরা এক দেহ থেকে আরেক দেহে, এক গ্রহ থেকে আরেক গ্রহে ভ্রমণ রূপ সংসার বন্ধন থেকে তৎক্ষণাৎ মুক্ত হতে পারি। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব। ভ্রমণ করার সময় কেউ যদি যথেষ্ট ভাগ্যবান হয়, সে তখন ভগবত ভক্তের সঙ্গ লাভ করে কৃষ্ণ ভক্তি করতে পারে, তখন তার প্রকৃত জীবন শুরু হয়। আমরা সত্যিই ভাগ্যবান, সেই গুরুদেবের সান্নিধ্য লাভ করে কৃষ্ণ ভক্তিতে যুক্ত হয়েছি প্রভুপাদের কৃপায়। এই কৃষ্ণ ভাবনামিত আন্দোলন সমস্ত ভ্রাম্যমান জীবেদের শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে সুখী হওয়ার সুযোগ দিচ্ছে। এই শ্লোকে বিমানাইব শব্দ দুটি তাৎপর্যপূর্ণ। জড়জগতে দেবরাজ ইন্দ্র পর্যন্ত সর্বদা উৎকণ্ঠায় পূর্ণ, ব্রহ্মাও যদি উৎকণ্ঠায় পূর্ণ হয়, তাহলে সাধারণ জীবের আর কি কথা। আব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তী অর্জুন। এই জগতে সর্বোচ্চ লোক থেকে শুরু করে সর্বলোক সর্বনিম্ন লোক পর্যন্ত সবকটি স্থানই দুঃখ দুর্দশায় পূর্ণ, যেখানে নিম্নতর জন্ম ও মৃত্যু সংগঠিত হয়। জড়জগতে জীব কখনোই তৃপ্ত নয়। ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র আদি দেবতাদের প্রাপ্ত হলেও জীব উৎকণ্ঠাতেই পূর্ণ থাকে, কারণ সে ভ্রান্তিবশত এই জড়জগৎকে সুখভোগের একটি স্থান বলে মনে করছে। হরে কৃষ্ণ।
তো অনেক বড় কথা। এই পুরঞ্জন হচ্ছে আমি। আমরা বিভিন্ন জনি ভ্রমণ করছি, আসল স্থান খুঁজে পাচ্ছি না। আসল স্থান হচ্ছে ভগবানের পাদ পদ্ম। তো আজকে আর বেশি শ্লোক পড়বো না, একটাই শ্লোক পড়লাম। তবে আমাদের আজকে তো একাদশী ব্রতে যারা যারা গীতা দান করেছেন তাদের নামটা একটু পড়ে দেব। অনেক ভক্ত গুরু মহারাজের ব্যাস পূজা উপলক্ষে গীতা দান করেছেন। আর আজ থেকেই আমি গীতা দানগুলো ঘোষণা করব। আগামী অক্ষয় তৃতীয়া পর্যন্ত যারা যারা গীতা দান করবেন তাদের নামে বিশেষ পূজা ও প্রার্থনা নিবেদন করব। নিতাই চরণ প্রভু ইউকে থেকে 80টা গীতা, অনুত্তমা সুদেবী দেবী দাসী 80টা গীতা, আসাম থেকে রঞ্জনী গোপিকা দেবী দাসী 11টি গীতা, রোহিণী দিব্যরূপা দেবী দাসী 11টি গীতা, মিষ্টু সামন্ত 5টি গীতা, বাসন্তী জলই 2টি গীতা, মোহনরূপ গৌর দাস 75টি গীতা, বিষ্ণু পালক দাস 2টি গীতা, রত্নাবতী রাধিকা দেবী দাসী 75টি গীতা, প্রতিমা বেহেরা 20টি গীতা, চমকি মণ্ডল 1টি গীতা, নবদ্বীপেশ্বরী রাধিকা দেবী দাসী 8টি গীতা, নিকি গোস্বামী 4টি গীতা, বুধিকৃষ্ণ দাস 126টি গীতা, বিনীতা গান্ধর্বিকা দেবী দাসী 75টি, জয় বর্মন বর্ধমান থেকে 21টি, শোভাময়ী চম্পকলতা দেবী দাসী 143টি, নিমাই সুন্দর দাস 20টি গীতা, বাড়ি বাসকে 4টি গীতা, হীরক সরকার 1টি, অঙ্কিত পারিক 10টি, হরিনাম বালকৃষ্ণ ব্রজেশ দাস 1টি, বিনোদ কেশব দাস 10টি, মুম্বাই জেএসএসএস 38টি, রতিপ্রদা রাধিকা দেবী দাসী দিল্লি থেকে 108টি, সুদীপ দাস 1টি, আনন্দিনী কমলা দেবী দাসী 3টি, পূর্ণানন্দিনী মাধবী দেবী দাসী 11টি, হেমি গুপ্তা 11, কমলাকান্ত মুকুন্দ দাস 11, নিষ্ঠাবতী যশোদ দাসী 75টি, স্মল বুক সর্ব পাবনী সচী 100টি গীতা, সুদর্শন ভজেশ দাস 4টি গীতা, পূজারিণী সাহু 1টি গীতা, মন্ত্রেশ গৌরাঙ্গ দাস 75টি গীতা, ধন্য লক্ষ্মী দাস 11টি গীতা, বরদা রশ্মিতা 11টি গীতা, মৌলিক যোশী 108টি গীতা, প্রদীপ মণ্ডল 11টি, তীর্থপদ মাধব দাস 10টি, পলি ঘোষাল 1টি, সুদেবী জয়শ্রী দেবী দাসী 20টি। আজকে এই পর্যন্ত থাক, বাকি কালকে আমরা অক্ষয় তৃতীয়া উপলক্ষে দান সংগ্রহ করছি, গীতা দান। যারা যারা যাদের যাদের নাম পড়লাম তাদের সকলের এবং সকল পরিবারের মঙ্গল কামনায় ভগবান রাধা মাধবের কাছে প্রার্থনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলের মঙ্গল হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন।